হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। ঘরে চাউমিন নেই, বাট চাউমিন খেতে ইচ্ছা করছে, বা বাচ্চারা ভীষণ বায়না করছে চাউমিন খাবে, নুডলস খাবে, কিন্তু ঘরে এক ফোঁটাও চাউমিন নেই। তো নো চিন্তা, এইসব দিনের কথা মাথায় রেখে আমি নিয়ে এসেছি চাউমিন ছাড়াই চাউমিন রেসিপি। ভাবছেন তো কিভাবে সম্ভব চাউমিন ছাড়াই চাউমিন রেসিপি? তাহলে চলুন বাট ভিডিওটি দেখে ফেলুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি চাউমিন বানালাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে দেখুন, ময়দার একটি রুটি আমি নিয়ে নিয়েছি। এই রুটিটি আমি সকালে করেছিলাম, একটি রুটি বেঁচে গেছে, সেই রুটিটাই আমি নিয়েছি। এইবার ভালোভাবে রুটিটাকে আমি রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে রুটিটাকে আমি মাঝ বরাবর কেটে দু টুকরো করে নেব। দু টুকরো হয়ে গেলে এক সাইডকে আমি দেখুন একদম সরু সরু স্লাইস করে ভালোভাবে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে একদম সরু সরু করেই কিন্তু রুটিগুলোকে কাটতে হবে। বেশি মোটা করে কিন্তু কাটলে চলবে না, একদম সরু সরু করে। দেখুন এক্স্যাক্টলি কিন্তু নুডলসের মতো, চাউমিনের মতোই দেখাচ্ছে। বাচ্চারা কিন্তু বুঝতেও পারবে না যে এটা আপনারা রুটি দিয়ে বানিয়েছেন। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরো কিন্তু নুডলস বা চাউমিনের মতো দেখাচ্ছে, আর এরকম সরু সরুভাবে কিন্তু সবটা কেটে নিতে হবে। দেখুন পুরো রুটিটা কেটে নেওয়া হয়েছে, আর কি সুন্দর কিন্তু নুডলসগুলো রুটি রেডি হয়ে গেছে। এইবার তৈরি করার পালা। 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে আমি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এইবার দেব কিছু সবজি। এখানে আমি দিয়ে দিয়েছি গাজর, বিনস আর আলু দিয়েছি। আপনারা আপনাদের পছন্দসই সবজি দেবেন। আর দিয়েছি ফুলকপি, আপনারা ক্যাপসিকাম দিতে পারেন, তারপরে বাঁধাকপি দিতে পারেন। আমার ঘরে যে যে সবজি ছিল, গাজর, বিনস, আলু, ফুলকপি, সেই সবজি আমি দিয়েছি। আপনারা চাইলে এই নুডলসটা কিন্তু ডিম দিয়েও করতে পারেন, বাট আজকে আমি ডিম দিয়ে করব না, আজকে আমি এমনি ডিম ছাড়াই করছি। সবজিটা দিয়েছি 30 সেকেন্ড থেকে 1 মিনিট হয়েছে। সবজিটা একটু সাইড করে নিয়ে আমি একটি রসুন কুচি করে দিয়ে দিলাম। যেহেতু আমি একটি রুটি দিয়ে বানাচ্ছি, সেহেতু আমি 1 কোয়া রসুনই দিলাম। এইবার আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ প্রথমে অল্পই দেবো, যেহেতু কিছু সস আমি অ্যাড করবো, সেজন্য প্রথমে আমি অল্প পরিমাণেই লবণ দিলাম। সবজিটা যেই ভাজা ভাজা হয়ে এসছে, এইবারে আমি দিয়ে দেব মাঝখানে সামান্য চীনাবাদাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এইবারে যে রুটিগুলো আছে, রুটিগুলো আমি দিয়ে দেব। বাচ্চাদের টিফিনে নতুনত্ব আনতে কিন্তু এটা ট্রাই করতেই পারেন। অনেক বাচ্চা আছে রুটি খায় না, নুডলস ভীষণ ভালো খায়। এবার রেগুলার বেসিসে তো নুডলস দেওয়াটা উচিত নয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু রুটিটা এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা যেরকম ভালোবেসে খাবে, সেরকম বুঝতেও পারবে না, আবার একটা হেলদি জিনিসও খাবে। এইবার আমি দিয়ে দেব সামান্য সয়া সস। সামান্য সয়া সস দিয়েছি, ভালোভাবে একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। লবণ আর দেবো না, যেহেতু সয়া সস নোনতা। সামান্য চিনি দেব, আর দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। আবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এইবার দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন টমেটো সস, এটাও আমি মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু নুডলসটা রেডি হয়ে গেছে। আর এই নুডলসটা কিন্তু বেশিক্ষণ, মানে রুটিটা দেওয়ার পর বেশিক্ষণ করা যাবে না, 1 মিনিটের মতো রেখে করতে হবে। আমি যেহেতু আলাদা আলাদা করে স্কিপ করে করে দেখাচ্ছি, সেহেতু আমার টাইমটা দেখাচ্ছে বেশি, কিন্তু বাট 1 মিনিটের বেশি কিন্তু এটা আমি রাখিনি, আর রাখাও যাবে না। সেক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে ক্রাঞ্চি হয়ে যাওয়ার চান্স থাকে। এইবার আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার রুটি নুডলস। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।
দেখুন, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা রুটি, একদম কিন্তু নুডলসের মতোই লাগছে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার রুটি নুডলস। রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটি জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখুন, দেখে কি বোঝা যাচ্ছে এটা নুডলস না, একদমই না। আপনার বাচ্চা কিন্তু বুঝতেই পারবে না আর দারুণ মজা নিয়ে ভালোবেসে খাবে।